এত সুন্দর লেগেছে। কচু ডাঁটা কচু পাতা হার মানিয়ে দেবে। কচু ডাঁটা রান্না তো অনেক হয়েছে, তোমরা দেখেছো অনেক জায়গায়, কিন্তু এরকম ভাবে রান্নাটা করে একবার দেখবে। মায়ের বন্ধুরা কি বলবো, খুব সুন্দর। মাছ মাংস ফেলে খেতে হবে। অসাধারণ অসাধারণ। নমস্কার। দিন যায়, মাস যায়, বছর যায়, কিন্তু মায়েদের রান্নার পালা কখনোই শেষ হয় না। তাই আমার চ্যানেলের নাম আমার মায়ের রান্নাঘর। তাই আমার মায়ের রান্নাঘরে ছোটদেরকে জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা, আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমার মায়ের রান্নাঘরে চলে এলাম। আপনারা কয়েকদিন আগে আমার চ্যানেলে খারকুল পাতা রেসিপি দেখেছেন। আজকের আমি নিয়ে এসেছি খারকুল ডাঁটা, তার সঙ্গে চিংড়ি এবং টমেটো, এই দিয়ে আজকের একটা নতুন রেসিপি বানাবো। খারকুল পাতার রেসিপি অনেক জায়গায় দেখেছেন, কিন্তু খারকুল ডাঁটার রেসিপি দেখেছেন কিনা আমি বলতে পারবো না, কারণ আমি তো নিজেই দেখিনি। এটা আমার মনে হয় সম্পূর্ণ নতুন একটা রান্না। এটা কিভাবে রান্নাটা করবো আপনারা দেখতে থাকুন। তা আমার উনুন ধরে গেছে, আমি কড়াটা চাপিয়ে দেবো। কড়াতে এবার খানিকটা জল দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার জলটা ফুটে উঠেছে। এবার এইটা খানিকটা লবণ দিয়ে দেব, দিয়ে খারকুলের ডাঁটাটা দিয়ে দেব, সামান্য হলুদ গুঁড়ো। এবার একটুখানি ঢাকা দিয়ে দিতে হবে। এবার আমি ঢাকাটা খুলে দেবো। আর দেখুন আমার এটা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর জলটা ফেলে দেব, ঢেলে নিচ্ছি। আপনারা ঠিক এমনই ভাবে ভাপিয়ে নেবেন যাতে না গাল চিড়বিড় করে। ঠিক আছে, তো রান্নার দ্বিতীয় পর্বে চলে এলাম। এবার কড়াতে খানিকটা ভেস্টিজ অ্যাসোয়ার্ডের তেল দিয়ে দেব। এবার চিংড়িটা দিয়ে দিতে হবে খানিকটা হলুদ গুঁড়ো, খানিকটা লবণ, মাখিয়ে নেব। আপনারা যদি একটা রান্না করতে চান তাহলে কুচো চিংড়িটাই করবে, কুচো চিংড়িতেই ভালো লাগে। বড় চিংড়ি মাছের থেকে কুচো চিংড়ি মাছের স্বাদ হয় এতে বেশি। দিয়ে দিলাম কড়ায়। চিংড়িটা লাল লাল করে ভেজে নিতে হবে। আমার চিংড়িটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিতে হবে কড়া থেকে। এবার কড়াটা চাপিয়ে দিচ্ছি। আবারও দেবো কড়ায় খানিকটা ভেস্টিজ অ্যাসোয়ার্ডের তেল। দিয়ে দিতে হবে দুটো তেজপাতা, শুকনো লঙ্কা দেবো দুটো, লঙ্কাটা একটু কেটে দেবো হাত দিয়ে। এবার দেবো একটুখানি কালো জিরে, একটুখানি গোটা পানমৌরি। এবার দেবো কেটে রাখা পেঁয়াজ এবং টমেটো, কয়েকটা কারি পাতা দিয়ে দেবো, দিয়ে একটু কষে নেব। এবার দিতে হবে এখানে পেস্ট করে রাখা রসুন এবং কয়েকটা কাঁচা লঙ্কা। দিতে হবে এখানে জিরে এবং আদা পেস্ট করা। আর দিয়ে দিতে হবে খানিকটা লবণ, যেহেতু সিদ্ধর সময় লবণ দিয়েছি তাই কম করে দিয়ে দিচ্ছি। খানিকটা হলুদ গুঁড়ো দিয়ে দেব, খানিকটা জল দিয়ে দেব, দিয়ে একটু কষতে হবে। আর দিয়ে দেবো একটুখানি চিনি। দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়িটা। কষতে কষতে যখন এর থেকে তেল ছাড়বে তখন দিয়ে দিতে হবে খারকুল পাতার ডাঁটাটা। এরকম খুন্তি দিয়ে একটু ভেঙে দিতে হবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব এবং কম আছে একটা সিদ্ধ হবে আর একটু। এবার ঢাকাটা খুলবো, খুলে একটু নেড়ে ছেড়ে দেবো। এবার দেবো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো, এবার খানিকটা ঘি দিয়ে দেব। এবার সর্বশেষ দিয়ে দিতে হবে সাদা এবং কালো সরিষা। সরিষা এটাই সব থেকে টেস্টি হবে দিলে।
আজি মিলনের পুলকিত হরষে আবেশে হাসে প্রকৃতি, হাসে প্রকৃতি। চিত্রে জাগিছে নব আশা, ঝঙ্কৃত হৃদয়ের ভাষা। এখন আমার এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বাবু রে, একদম গান তো লেগেছে। হ্যাঁ, অসাধারণ। এই যে এত সুন্দর লেগেছে, কচু ডাঁটা কচু পাতা হার মানিয়ে দেবে। কচু ডাঁটা রান্না তো অনেক হয়েছে, তোমরা দেখেছো অনেক জায়গায়, কিন্তু এরকম ভাবে রান্নাটা করে একবার দেখবে। মায়ের বন্ধুরা কি বলবো, খুব সুন্দর। মাছ মাংস ফেলে খেতে হবে। অসাধারণ অসাধারণ, কিছু বলার নেই। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। আর সরষে বাটা দিয়ে খুব সুন্দর সেন্ট হয়েছে। সরষে বাটার কথা আমি বলে দিয়েছিলাম। ঠিক আছে, তোমার তার জন্য ধন্যবাদ। বন্ধুরা, মাছ যদি রান্না করে যাচ্ছে আর তোমরা কেউ দেখছো না, ভিডিওটা অর্ধেক পথে চলে যাচ্ছ, ভালো লাগছে না। সাধারণ রান্না তো ভিডিওটা দেখো পুরো, আমাদের সাপোর্ট করো, লাইক কমেন্ট করো, শেয়ার করো, তবেই সুন্দর সুন্দর রান্না আমরা করতে পারবো বন্ধুরা। সত্যি সত্যি বন্ধুরা, এটা কথার কথা নয় যে আমরা শুধু এমনিই বলছি। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খেয়ে ধন্য ধন্য করবেন কিন্তু। আর এই নতুন নতুন রান্না দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ইউটিউবে যান, তাড়াতাড়ি দেখুন। ধন্যবাদ বন্ধুরা।